আচ্ছা দাদা তাই বলুন, সেটা তো পয়সা করে আগে থেকে বলবেন নাকি? এই এই সব লাইন দিন, দাদা সাইজ নেবে। এই ভিডিওতে থাকা সমস্ত দৃশ্য, কথা কাল্পনিক এবং আপনাদের মনোরঞ্জনের জন্য। এর সাথে যদি বাস্তবের কোনো মিল খুঁজে পান তাহলে এতে কিচ্ছু করার নেই আমাদের। ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং আপনার ভালো লাগলে আপনার প্রিয়জনদের কাছে পাঠিয়ে তাদেরকেও দেখতে বলুন, তাদের ভালো লাগবে। আমরা কোনো জাতি, লিঙ্গ, রাজনীতি কাউকে ছোট করতে চাইনি। এটা শুধুমাত্র হাস্যকর বানানোর জন্য করা হয়েছে। ওই বিজয়, এবারে পুজোর দায়িত্বটা কিন্তু তোদের, ঠিক আছে? বাপরে, এত টাকা খরচা, এত টাকা এত টাকা কোথা দিয়ে আনবো? একটা দুর্গাপুজো মানে কম বড় ব্যাপার? এত ছেলে বাবা কোথা দিয়ে? হয়ে গেল এই বছর আলু মেটে পাড়া আজকে পুরো ঝোলে মিশে যাবে। দেখি ওদেরকে ফোন করি, তো রাজপাজকে ফোন করি, ছেলেগুলো ডাকতেই হবে। ये फंस गया सीएम। उठाइए ना, उठाइए ना, उठाइए ना। পুরো ব্যাংকটা একটা ইয়ের সময় ফোন করছি, মানে সুমনে ফোনটাই ধরে না। ওখান থেকে ফোনে ট্রাই করে যাচ্ছি। হ্যাঁ, এ হ্যালো, বটের বাচ্চা, তখন থেকে ফোন করে যাচ্ছি, কোথায় থাকিস? ফোনটা কোন চুলের দক্ষিণে ঢুকে এত ঘুমাচ্ছিলিস তুই? আরে এত বক বক করছিস কেন? সকাল সকাল ভালো লাগে না। তখন ধরে ফোন করে যাচ্ছি, এটা বিশেষ দরকার আছে ব্যাংকটা, এক্ষুনি মাঠে আয়। ও, এক্ষুনি মাঠের পাশে যে পার্কটা আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম ওখানে আয়, ওখানে তাড়াতাড়ি আয়। অনেক, আর সবকে নিয়ে আয়, তুই বাকি ছেলে বলে নিয়ে আয়, যতজনকে পারবি ধরে নিয়ে আয় পাড়া থেকে। বিশাল বড় দায়িত্ব আছে আমাদের মাথায়। এবারে আমাদের উপরে? তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। ঠিক আছে, দেখছি, যাচ্ছি আমি। উফ, বাপরে বাপ, এত সকাল সকাল কি ডাকছে? কি রে, তো সকাল সকাল? বটের বাচ্চা, এখনো তো সময় হলো, কখন ফোন করেছি? আর তুই একা কেন? বাকিরা কোথায়? বাকিরা? তোকে বললাম বাকি ছেলেপুলে যত পারি পাড়া থেকে জোগাড় করে নে, এবারে দুর্গাপুজোর দায়িত্ব আমাদের উপর। হ্যাঁ? আলু মেটে পাড়ার সার্বজনীন দুর্গাপুজো আমাদের উপর দায়িত্ব করেছে। কেস করেছে? সিনিয়ররা আগের বছর খাতা দিয়ে গেল, হিসাব দেখে আমার মাথা উল্টে গেছে। এত টাকা কোথা দিয়ে আনবো? এবার আমরা ঝোলে ডুবে যাবে আলু মেটে পাড়া। হয়ে গেল, তুই ছেলেপুলে ডেকে নিয়ে, ছেলেপুলে তোকে বল ছেলেপুলে ডেকে নিয়ে আয়। যাও, যাচ্ছি। তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি। কি হলো? কে তো সকালের পর সকাল ডাকছে কেন? বাড়িতে ভালো গেম খেলছিলাম। अच्छा চ বিজয় সব বলবে, দেখ না এবারে আমরা আলু মেটে পাড়া ঝোলে ঝোলে যাবে একেবারে। কি হলো বলো? কি হয়েছে বলো? সকাল সকাল ডাকলে এখন আলো ফোটেনি, সকাল সকাল ডাকছে, বলো কি হলো? কি হলো কি? তো সকাল সকাল ডাকছো কেন? ভালোই ঝালাই করছিলাম, ঝালাই ছেড়ে চলে আসতে হলো আমায়। তাড়াতাড়ি বলো কি হয়েছে? এবারে আলু মেটে পাড়ার সার্বজনীন দুর্গাপুজোর দায়িত্ব আমাদের ঘাড়ে উপর পড়েছে, মানে আমার উপর। টাকা দিয়ে গেছে সিনিয়ররা, আগের বছরে হিসাবপত্র সব দিয়ে গেছে, ঠিক আছে? তো সেই বুঝে আমাদের পুজোটা করতে হবে। আর বলেছে আগের বছর থেকে কম খরচায়। তো দেখ, দিন যাচ্ছে, জিনিসের দাম বাড়ছে, এরা বলছে কম খরচায়, জানি না কি করে হবে। এই তো তোরা তিনজন এসেছিস, তিনজনকে নিয়ে কি যে আমি পুজো করবো জানি না। আরো ছেলেপুলে জোগাড় করতে হবে আমাদের, ঠিক আছে? অনেক দায়িত্ব আছে, প্যান্ডেল বায়না দিতে হবে, ঠাকুরের বায়না আছে, চাঁদা তোলা আছে, আরো অনেক কিছু, দর্শকর্মা অনেক। কি করে হবে জানি না, তোরা এসেছিস ভালো, তোদেরকে দায়িত্বগুলো সব বুঝিয়ে দিচ্ছি। দাঁড়া শোন, তোদেরকে কিন্তু অনেকগুলো দায়িত্ব নিতে হবে। তার আগে এক সেকেন্ড,
তোদের তো দুজনে এমনি যখন ভগবান জন্ম দিয়েছে তখন ব্রাইটনেস বাড়াতে ভুলে গেছিল। তো এদিকে আয় তো, এদিকে 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 আয়। হ্যাঁ তো কি হয়েছে? বেশ করেছি বলেছি, চোখ দেখাচ্ছিস হ্যাঁ শোন, যেটা দায়িত্ব আরো কটা ছেলে লাগতো। শোনো, আমি আর বেদো ঠাকুর বায়না দিতে চলে যাবো। বেদো এখন আছে, বেদোর খুব শরীর খারাপ, আমি আরো ঠাকুর বায়না দিতে চলে যাবো। শোনো, আমি নিতাইকে নিয়ে আধার কার্ডটা চলে যাবো, ঠিক আছে? আর নিতাই এখন আসতে পাইনি, ও গার্লফ্রেন্ড নিয়ে ডেটে গেছে। আর বলছি, বিল ফিল কেউ ছাপিয়েছো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিল আছে বিল আছে। আর তোরা যখন বললি তাহলে তোদের উপর দায়িত্বটা আমি দিয়ে দিলাম ভরসা করে। তোরা ঠিক মনে করে প্যান্ডেল আর কি চাঁদা কাটা এই দুটো করে নিবি, ঠিক আছে? বাকি এগুলো হ্যাঁ ঠাকুর পাকা, হ্যাঁ ওটা যেটা এই যে চাঁদার বই, এই যে একদম টাটকা আছে পুরো। ভালো করে চাঁদাটা কাটবি, 10 টাকার প্রত্যেকটা বাড়ি থেকে 10 টাকা তুলবি, আর বিষ্ণুদার বাড়ি থেকে 1001 টাকা তুলবি। ও স্পেশাল ইয়ে, ঠিক আছে? তো আগের বার সেক্রেটারি ছিল পুজো। তোরা তো সব প্ল্যান করেই নিলি, তাহলে এবার আমি কি করবো রে? তুই চাপ নিস না, তুই আমার সাথে প্যান্ডেলে বায়না দিতে যাবি গঙ্গারামদার কাছে, ঠিক আছে? বার্গেনিং করতে হবে ভালো করে, ঠিক আছে? গঙ্গারামদার প্রচুর ওড়ে, ঠিক আছে? ভালো করে প্যান্ডেলের বায়নাটা আমরা দিয়ে আসবো। একদম ডিজনিল্যান্ডের প্যান্ডেলের থিম এবার ভেবেই রেখেছি, ঠিক আছে? তুই আর আমি একসাথে যাবো প্যান্ডেলে বায়না দিতে, ভালো করে চাপ নিস না তুই। চ তাহলে এই বছর সার্বজনীন আলুমেটে পাড়া দুর্গাপুজো এমন দ্বারা এমন ভাবে পুজোটা করবো যাতে সিনিয়ররা পুরো ঝুলে যায়। দিনকে দিন বাসগুলো সব কমে যাচ্ছে, কে নিয়ে যাচ্ছে জানি না। এই কাপড়গুলো সেই সকালে কেচে শুকোতে দিয়েছি, এখনো শুকোয়নি। সামনে পুজোর কাজটা আসছে, প্যান্ডেল তো বাঁধতে হবে। দেখ ভাই, এবছর এমন একটা ভালো প্যান্ডেল করতে হবে যাতে আগের বছরের সিনিয়ররা দেখবে আর চলবে লুচির মতো ফুলবে, ঠিক আছে? এমন প্যান্ডেল বানাবো তাহলে এবারে যাতে সবার চোখগুলো খুলে মাথায় পুরো ধুলো মেখে যায় আর গড়াগড়ি খায়। এবারে থিমটা কি হবে বলতো আমাদের প্যান্ডেলে? দুর্গাপুজো মা আসবে ডিজনিল্যান্ড, ডিজনিল্যান্ডে দুর্গা মা, এরকম একটা থিম। হেভি তো। হ্যাঁ চ চ, এখানে এই গঙ্গারাম বলে কে আছে প্যান্ডেল বানায়, ওর কাছে গিয়ে বায়নাটা দিয়ে আসি। চ লেবার গুলো কখন আসবে? এত বেলা হয়ে গেল। ভাই হ্যাঁ এসে গেছিস? বাসগুলো রাখা আছে, ওগুলো সাজিয়ে দে আর কাপড় তুলে পাট করে দে। এ অঙ্গদা, চোখটা তুলে দেখো, গামছাটা নাও না। হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। দেখো আমরা আসছি আলুমেটে পাড়া থেকে, ঠিক আছে? আরে ওই মেটে আগে আলু পরে, মেটে আলু। আরে আলুটা আগে ছিল, মেটেটা পরে ছিল। আরে তোর বাবা মেটে আগে ছিল। সিনিয়ররা তাই বললো, আলুটা আগে পড়বে তারপরে মেটেটা পড়বে। আগে মেটে পরে তো। ও যাই হোক, সার্বজনীন আলু মেটে মেটে আলু পাড়া, ঠিক আছে? ওখান থেকে আসছি আমরা, ঠিক আছে? 50 বছর এবার পুজো আমাদের। তাহলে কি পুজোর থিম কিছু ভেবেছো? 50 বছর নিশ্চয়ই, তাহলে বাজেটটাও বেশ মোটাই হবে। ঠিক আছে, সব নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও। দেখো 50 বছর বলে কথা ঠিকই, কিন্তু বাজেটটা ওই 5000 টাকা, ঠিক আছে? 5000 টাকার মধ্যে ডিজনিল্যান্ডে তোমার দুর্গা মা ঢোকাতে হবে, ঠিক আছে? আমরা দুর্গা মাটা ঢুকিয়ে নেবো। আরে তুই কোথায় আছিস? হ্যাঁ বাস নাম্বার 1 কোয়ালিটি গঙ্গারাম। হ্যাঁ শোনো শোনো শোনো, 5000 টাকা বাজেট, তার মধ্যে ডিজনিল্যান্ড, ঠিক আছে? ডিজনিল্যান্ড পুরো ভালো করে তৈরি করতে হবে। হ্যাঁ ব্যাপারটা তুমি তো জানোই, তোমার উপর ভরসা আছে, তুমি করে দেবে, ঠিক আছে? করে দেবে তো? না না পাগল নাকি? তোমরা যা থিম বলছো 40-50 টাকা এমনিই লাগবে, ওই টাকায় হবে না। দেখুন এবারে পুজোয় আমাদের চাই ডিজনিল্যান্ডের প্যান্ডেল, নয়তো আমরাও জানি কোন দিকে পড়ে ব্যান্ডেল। একদম একদম একদম। আরে ব্যান্ডেল এই লোকটা আছে না, কম পয়সাতে ভালো ভালো থিমের প্যান্ডেল বানিয়ে দেয়। কোথায় গঙ্গারাম দা, দেখো যদি ঠিকঠাক করে বানিয়ে দিতে 5000 টাকার মধ্যে তাহলে হবে, নাহলে তো আমরা দেখুন পাড়ায় পাড়ায় পুজোতে আমি বাঁধি আমি প্যান্ডেল, কিন্তু বাড়িকে নিজে সোজা করতে পারি না গাড়ির হ্যান্ডেল, দেখবেন? আরে দেখছেন দেখছেন? আরে রাখুন তো আপনার হ্যান্ডেল ব্যাংকটা। আমরা যাচ্ছি ব্যান্ডেল। হ্যাঁ ব্যাংকটা দেখুন গরম কড়ায় হাত দিলে লাগবে আপনার ছ্যাঁকা। দুর্গাপুজোর প্যান্ডেলের বিষয় এক্সপার্ট হলে গঙ্গারাম ন্যাকা। এ দেখ, অত ডায়লগ না দিয়ে তোর স্টাইল গুলো আমায় দেখা, নইলে এখান থেকে মানে মানে কাট গঙ্গারাম ন্যাকা। এটা আমার এলাকা, তোরা বেরো এখান থেকে। দেখো মানো গঙ্গা ঝিলিক ঝিলিক 5000 টাকা নিয়ে আমাদের প্যান্ডেলটা করে দাও সঠিক সঠিক। ব্যাপারটা বোঝো এবারে 50 বছর আর সিনিয়রদের জ্বলাতে হবে, এটা হচ্ছে ব্যাপার। সিএনদের পেছনে আগুনটা লাগাতেই হবে। ওই কি বলতো 5000 টাকার মধ্যে ছোট ছোট ছোটখাটো করে ডিজনিল্যান্ড তোমার মতো করে তুমি বানিয়ে দেবে, ঠিক আছে? হয়ে যাবে তো বলো?
করে দেবে তো করে দেবো তো, করে দেবো তো। বলো বলো, হ্যাঁ বলো, হ্যাঁ বলো। দেখছি। এই এরকম করো না, এরকম করো না, করো, পুজো এরকম এসে গেছে, আর 10 দিন বাকি পুজোর। করে দেবে তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, তোমার নিশ্চিত হলাম, চললাম। অ্যাডভান্স পরে করে দেবো। অ্যাডভান্স করে দেবো। ঠিক। চ ফাইনাল হয়ে গেল, ফাইনালটা। 5,000 টাকায় ভাই হ্যাঁ, হয়ে একদম গেল। একদম একদম। ভাই, বুঝে এবছর নিতে এবছর জ্বলিয়েই ছাড়বো সিনিয়রদের, ডিজনিল্যান্ড। ভাই আগের বছর সিনিয়র দাদাগুলো খুব ভালোই ঠাকুর এনেছিল, কম দামের মধ্যে এনেছিল, অনেক কম দাম, আবার দেখতেও খুব সুন্দর ছিল। এবছর আমাদেরও ভালো প্যান্ডেল করতে হবে, ঠাকুর আনতে হবে, সব গোলায় দেখি কি হয়। ঠিকই বলেছিস, কিন্তু এবছরের টাকাটা একটুখানি কম আছে, বুঝতে পারলি তো, সেরকম নেই হাতের কাছে। তো এবারে কি করতে হবে, টাকাটা যতটা কম সময়ের মধ্যে পারবো মিটিয়ে নিতে হবে, বুঝতে পারলি তো। তারপর আমাদের জন্য তো কিছু রেখে নিতে হবে, তাছাড়া দিদি যা দিচ্ছে সেই পয়সার মধ্যেই আমাদের এই কাজটা মিটিয়ে নিতে হবে। দেখা যাক 15-20 হাজার টাকার মধ্যে কোনো ঠাকুর পেলে আনবো। চ তাহলে মহাদেব দার গোলায় দেখি কি কিরকম কি আছে। চ। চ চ চ গোলাটাই ঢুকি, চ এই। চ। বাহ, বেশ সুন্দর ঠাকুর হয়েছে, হ্যাঁ ঠাকুরগুলো সেরা দেখতে। একদম। ও কি সুন্দর গন্ধও দিচ্ছে এখান দিয়ে, সেরা গন্ধ ভাই। সে তো আমি গ্যাস ছেড়েছি বলে গন্ধটা পাচ্ছি। সকালবেলা মূলের চচ্চড়ি আর রুটি খেয়ে এসেছিলাম বলে। এ ভাই ঠাকুরের সামনে দিয়ে এইসব করছি? আরে চুপ চুপ চুপ, তুই জানিস আমি মূলকে গ্যাস ছাড়ছি, ঠিক আছে, আমি জানি আমি গ্যাস ছাড়ছি, ঠাকুর তো জানে না। চ চ চ চ চ চ, রাগ করিস না, মহাদেবদার সাথে কথা বলে আছি, চ। চ। ওদিকে আবার বিজয়রা প্যান্ডেলে বায়না দিতে গেছে। চ। মাগো, এসো এসো, তাড়াতাড়ি এসো, অনেকদিন তো হলো। এই মর্তলোকে শয়তান রাক্ষসে ভরে গেছে, এদের বিনাশের জন্য কাউকে তো একটা দরকার, এদেরকে দেখার কেউ নেই। এরা এত শয়তান যে যে হাতে তোমার মতো নারী শক্তিদের ধর্ষণ করে, খুন করে, সেই হাতেই আবার বাড়ির জন্য, পাড়ার জন্য তোমাকে নিয়ে যায়, নিয়ে গিয়ে তোমার পুজো করে, তোমার আরাধনা করে। এরা নিজেদের পাপের কাজকর্ম আড়াল করতে চায়। এদেরকে দেখো, এবারে যেন তোমার বিজয়া দশমীতে তোমার সাথে যেন এদেরও ভাষণ হয়ে যায়, এরা যেন আর কোনোদিন মাথা তুলে না রাস্তায় বেরোতে পারে। মর্তে মা শান্তি জানো, মর্তলোকে। জয় মা, জয় মা দুর্গা। ওই গো মহাদেবদা, কোথায় তোমার দুর্গা? ওই গো, হর হর মহাদেব, হর হর মহাদেব। এই এক মিনিট, কি বলছিস? এটা আমার নাম, তুই নামটা নিয়ে আমার গালা মারছিস? তুই এখানে কি করছিস? এখানটায় বল, তোর কি হয়েছে? আমার নাম নিয়ে গালা মারছিস কেন? তোরা ওই তোদেরকে দেখে মনে হচ্ছে আলু মেটে পাড়া দিয়ে মেটে আলু, আলু মেটে দিতে। ওই যাই হোক না রে ভাই, না রে ভাই, আলুটা আগে মেটেটা পরে। রাজ বললো, রাজ মেটে বলেছিল। আলু, মেটে আলু পরে। আরে তোদের আলু মেটে রাখতো, ঝোলে ফের কি হয়েছে? ওটা আগের বছর 2000 টাকা ভিউ আছে, ঠিক আছে, ওই টাকাটা দে। আগের বছর সিনিয়রদের সাথে এসেছিলিস, টাকা দে তারপরে ঠাকুর হবে। কি ঠাকুর? ঠাকুর আগে পড়াবে। 2000 টাকা দে, 2000 টাকা দে। শোনো শোনো মহাদেবদা, হ্যাঁ, বল। এবারে আসলে আমাদের উপর দায়িত্ব পড়েছে। হ্যাঁ। আগের বছর কি হয়ে গেছে আমার জানার দরকার নেই, হ্যাঁ। আর আমি জানতেও চাই না। হ্যাঁ। এবারে তুমি আমাদের এমন একটা মূর্তি বানিয়ে যেন সবাই হা করে দেখে, বুঝতে পারলে? আচ্ছা, তা মোটামুটি তাহলে এরকম যখন বলছিস, তার মানে বাজেটটাও নিশ্চয়ই বেশ বড়। বাজেট এবারে ভালো আছে, আচ্ছা। তুমি 15-20 হাজার টাকার মধ্যে আমাকে বানিয়ে দিও। না না, এক মিনিট, তুই 15-20 হাজারের মধ্যে কোন ঠাকুর? তুই কি সরস্বতী ঠাকুর অর্ডার দিতে এসেছিস এখানে? সরস্বতী কেন, দুর্গাই নেবো। আচ্ছা, ওই শুধু দুর্গা পাশে সরস্বতী থাকে, ওটা নিয়ে চলে যাস 15-20 হাজার টাকার মধ্যে। আরে আরে এরকম করছো কেন, একটু মোটামুটি- বানিয়ে দাও। না না, তোরা যা দুর্গা বলছিস, শোন, 80-90 এর তলায় আমি করতেই পারবো না, ঠিক আছে? তোদের জন্য 80-90 অনেক বাজেট বলছো। দেখো দেখো, প্রত্যেক বছর তোমাদের এখান থেকে ঠাকুর নিই। কি করে হয়? অসম্ভব। 80-90 তো লাগবেই না। তোরা ঠাকুর বলছিস, ভালো ঠাকুর করে দেবো একটা, দেখবে সবাই, ঠিক আছে? পেছনে রাখা আছে, ওই ঠাকুরটা দেখে নে, ওরকম একটা ঠাকুর করবো, ঠিক আছে? 80-90 তো লাগবে। সে তো ওরকম ঠাকুরটা আমি দেখে এলাম, তুমি আমাকে ওই ঠাকুরটাই মিনিমাম টু মিনিমাম 40-এর মধ্যে বানিয়ে দাও। হবে না, সম্ভব না। আরে এবারে আমাদের বুঝতেই পারছো তো। তোরা ঝোল খা, আলু মেটে দিয়ে ঝোল খা। আরে দেখ, বুঝে না এরা। এই দেখ, এদিকে তোরা যা বলছিস, জানি না কতটা সম্ভব হবে। 20,000 টাকার মধ্যে দুর্গা মা অত সম্ভব না। এই আরে দেখ, একটু দেখো, এই দেখ, এইখানে এই মূর্তিটা দেখ, খুব সুন্দর একটা বানানো আছে। হ্যাঁ এইটাই তো দেওয়ার কথা দেখলাম তো। বলছিলাম, আচ্ছা, এইটাই তো দেখে এসলাম।
এটা এটা এটার বাজেটের হিসাবে তোদের কোনো আন্দাজ আছে? এটা কত টাকা কিরকম খরচা পড়ছে? আমার 20 বাজেট আছে, তোমাকে 20 মধ্যে করে দিতে হবে। সম্ভব নয় 20-র মধ্যে। কি করে 20-র মধ্যে হয়? এটা 20,000 টাকার মধ্যে তোদের এই মহিষাসুরের এই মাথাটা তো এটা নিয়ে চলে আসে। কি করে বুঝছো তো, এবারে বাজেটটা কম, 20-র মধ্যে কিছু করার নেই, হাতে পায়ে পড়িস না, হাতে পায়ে পড়িস না, আমি হয় হাতে না। পাই বলছি, তুমি এতে ছোট বানিয়ে দাও, কোনো অসুবিধা নেই তাহলে। তুমি আরে 20,000-এর মধ্যে কি বানিয়ে হয়, দাও। 20,000 টাকার মধ্যে একটা হাঁস দিচ্ছে, এই যে এখানে এই যে এই হাঁসটা নিয়ে আরে আরে এই হাঁসটাকে নিয়ে গিয়ে দুর্গা আরে মাকে মজাটা করে দাও এবারে 20,000 টাকার মধ্যে। আরে এবারে বাজেটটা হয় না, কম আছে, সম্ভব নয়। ধর এবারে বাজেটটা কম আছে, দেখো কেউ নেই চালানো। তার মধ্যে তোর আগের বছর 2,000 টাকা এখন অ্যাডভান্স আরে সেটা বলছি তো, আগেরবারে ওটা সিনিয়রদের ব্যাপার, আমরা তো করিনি কিছু। আমাদের এবারে প্রথম বছর। তোরা সিনিয়রদের তো জ্বলাবি, টাকা বার করবি না, দিদি তো কত 85 দিচ্ছে, 85। হ্যাঁ কি হলো সেটা? আরে অ্যারেঞ্জমেন্ট তো আরো করতে হবে, শুধু ঠাকুর নিয়ে গেলে বসিয়ে দিলে হবে না। ওই তো 5 দিন কাঁচের বোতল ঢুকবে রাত্রিবেলা। না না না, আমরা ওই পয়সা দিয়ে। মায়ের নামে হ্যাঁ, বলছি, আমরা তো সত্যি বলছি। বললাম তো, দেখবো তাহলে কি প্লাস্টিকের বোতল বাংলা হবে আবার কি? হ্যাঁ। ঠিক আছে, দেখা যাক কি হয়। এরকম এর থেকে ছোট সাইজ করতে। হ্যাঁ সে এর থেকে ছোট কোনো অসুবিধা নেই, আমার 20,000-এর মধ্যে তুমি একটা বানিয়ে দাও। ঠিক আছে চল ওদিকে চল দেখি। চলো চলো অ্যাডভান্সের কথাটা বলে ছোট, হ্যাঁ অ্যাডভান্স হলে কিছু করবি তো নাকি? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। ঠিক আছে চল। কম পয়সা হয়ে গেল। হ্যাঁ কম পয়সা মহাদেবটা মোটামুটি করে দিল। হ্যাঁ সিনিয়রদের এবার পিছন জ্বলবে শুধু, দেখবি। হ্যাঁ চ তো যাক এসো, আমাদের কাজের দায়িত্ব নামিয়ে ফেলি। পরিণীতা, তোর কাজে তো আমি কিছু দেখতে পাচ্ছি না। আরে ভাই আমি কি বলছি তুই কি বুঝছিস ভাই? কেন তুই বলতে কি চাইছিস? আরে আমি বলছি আমাদের পুজোর চাঁদার দায়িত্বটা তো আমাদের কাঁধে পড়েছে, সেটাই নামিয়ে দেওয়ার কথা বলছি ভাই। ও আচ্ছা আচ্ছা, তাই বল। হ্যাঁ রে, ভুলেই গেছিলাম পুরো আমি। তুই ডাক্তার দেখা ভাই। চ তাড়াতাড়ি চাঁদাটা কেটে নি, দিয়ে বাড়ির দিকে যেতে হবে। বিজয়েরা তো ঠাকুর বায়না দিতে চলে গেল, ঠাকুর প্যান্ডেলের বায়না দিতে। চ তাহলে এবার আমাদের পুজোটা করতে হবে সিনিয়রদের থেকেও ভালো, চাঁদাটাও তুলতে হবে ভালো, তার জন্য। আচ্ছা বাবা, করবো। আমরা যেটা করি ভালোই করবো, ঠিক আছে? এইটা বিষ্ণুদা ভাই না, চ এটা ডাকি দেখি। চল ডাকি। বিশ্বকর্মা পুজো গেল আর ছেলেদের ঘুড়ি ওড়ানোর জন্য এই সুতো বেকার গাছে কত বেল হয়েছিল, আর সব এই সুতোর জন্য বিজে। দেখেছো কত পাতা ঝরে গেল, কত ভালো ভালো বেল হয়েছিল। এই ছেলেগুলোকেও বলি হ্যারি। বিষ্ণুদা মালটা তো সারাই দিচ্ছে না। বিষ্ণু, এই ভর দুপুরে কে এলো ব্যাঙের মাথা, দেখি তো। এই কেটে তোরা না এটা। এই আমরা আলুমেটে পাড়া থেকে এসছি দুর্গাপুজোর চাঁদা নিতে। এই বিজয় যে বললো মেটে আগে আলু পরে। না ভাই, আলু আগে মেটে পড়ে। ও আচ্ছা। আরে তোদের মাংসটা কোথায়? কে রে তোরা? তোদের প্রথম হচ্ছে এই পাড়ায় দেখছি, কোথা থেকে আসছিস তোরা? আরে সিনিয়ররা এবছর আমাদের উপর চাঁদা করার দায়িত্বটা দিয়েছে, তাই আমরা নিতে এলাম চাঁদাটা। এবার তুমি আস্তে করে বার করো টাকাটা। ঠিক আছে রে, কিন্তু বেশি লিখিস না, জানিস তো এবছর নাইটি ব্যবসা ঠিকঠাক যায়নি। ওই বেশি না, 1,001 টাকা লিখছি। এই কেস তো তাড়াতাড়ি লেখ। এই বিষ্ণুর টাইটেলটা কি রে? এই টারা বিষ্ণু দেখলা? কতবার বলছি আমাদের টেরাফা না বলতে, আমার নাম বিষ্ণু, বড়দের সম্মান করতে শেখ। দেখ পাগল নাকি রে, বললাম তো কম করে লেখ, এত টাকা লিখিস না চাঁদা। এবছর বলছি তো অত টাকা দিতে পারবো না। আরে বিষ্ণুদা বোঝো, এবার পুজোর বাজেটটা কম আছে, তোমরা যদি চাঁদা না দাও তাহলে কি করে পুজো হয় বলো? আরে এত বুঝি না, তোদের ওপর দায়িত্ব আছে, তোরা বোঝ। ছুটিতে শান্তি থাকতেও দেবে না একটুখানি। হ্যাঁ কি বলছো টেরা বিষ্ণু? কতবার বলছি আমাদের টেরাফা না বলতে, আমার নাম বিষ্ণু, বড়দের সম্মান করতে শেখ। আচ্ছা শুধু বিষ্ণুদা, ঠিক আছে। ঠিক আছে তাহলে। বিষ্ণুদা তাহলে এবার চাঁদাটা তুমি বৌদির হাত দিয়ে পাঠিয়ে দাও, তোমার নামে বিল রেডি পুরো। কত ভালো রে তোরা, কত তাড়াতাড়ি কাজ করিস। ওই আর কি, সব তো তোমাদের কাছ থেকেই শেখা। এই চুপ কর তো, তখন থেকে ভুলভাল বকে আছি, সব তোমাদের থেকে শেখা। ওই 101 টাকার বেশি আমি 1 টাকাও দেবো না, চুপচাপ 1,001 টাকা থেকে 1 কম কর, নাহলে তোদের হবে। আরে দেখো বিষ্ণুদা, তোমাকে বাইরে থেকে যত কালো দেখতে, তোমার মনটা কিন্তু ততটাই ভালো। দেখো ঠিক আছে, এত কজন বলছিস, তাহলে 501 টাকা দেবো। কিন্তু একটা ব্যাপার মাথায় রাখ, জানো এবার নবমীর খিচুড়িটি একটুখানি বেশি পাতলা না হয়ে যায়, কারণ কি প্রত্যেকবার না জলের মতো গলাতেই নেমে যায়। আরে হবে দাদা, আগেরবার সিনিয়ররা কি পুজো করেছে গো, এবার আমরা তার থেকেও ভালো করবো। নবমীতে চিলি চিকেন আর পোলাও খাওয়াচ্ছি। ঠিক আছে, আর একটা কথা মাথায় রাখিস, আমি কিন্তু নিরামিষ খাই, সে বুঝে কিন্তু পনির তরকারি করবি। 500 টাকা দিচ্ছি কিন্তু। আচ্ছা ঠিক আছে তুমি তাড়াতাড়ি টাকাটা দাও, আরো অন্য বাড়িতে যেতে হবে। দাঁড়া বলছি। কি গো দাঁড়া ডার্লিং, শুনছো? ওদিকে পুজোর চাঁদাটা দিয়ে দাও তো, ওরা আলুমেটা পাড়া থেকে এসছে। আচ্ছা যাচ্ছি দাঁড়াও। কে এলো কে জানে বাবা, সারা দিন ধরে কাজ করে হাতে ফোসকা পড়ে গেল।
মানে কি বলবো, এই লোকটাকেও মানে বলে বলে আর পারি না। একটা কাজের লোক রাখবে না, কিছু না, সব আমাকে দিয়ে করাবে। তারপরে আমার পুজো শুরু না হতে হতে এরা চলে এলো চাঁদা নিতে। তুমি ওদের 5 লাখ টাকা চাঁদাটা দিয়ে দাও। যাই হোক, দেখছি, দাঁড়াও, যাচ্ছি। কোথায় কোথায় কে কে, দেখি 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 কে, মুখগুলো দেখতে হবে, তারপর টাকা দেবো। এতগুলো টাকার ব্যাপার, যাকে টাকা দেওয়া যাবে না। কেন বৌদি, যাকে তাকে টাকা দেওয়া যাবে না কেন? আমরা তো তোমার ভাইয়ের মতো, তাই না? দেখো, সারা দিন ধরে অনেক ভিখারি আসে, তাদের জন্য এক জায়গায় খুচরো রাখা আছে। তোমরা কি সেগুলো নেবে? নেবে না তো? তোমাদেরকে অনেকগুলো টাকা দিতে হবে, কারণ তোমাদের ভিখারির সঙ্গে কোনো মিল আছে কিনা সেটা আমাদের দেখতে হবে। বৌদি, তুমি আমাদেরকে ভিখারির সাথে তুলনা করলে, শুনে খুব খারাপ লাগলো। আমরা পুজোর চাঁদা নিতে এসেছি। ও, তোমরা নেবে না চাঁদা? তোমাদের খারাপ লেগেছে? ঠিক আছে, নিতে হবে না, আমার সারাদিনে অনেক কাজ আছে, আমি তাহলে আসছি। আরে বৌদি, কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ? আরে ছাড়ো না, তুমি ওকে ওর কথা শুনছো, ও তো ভুলভাল বকে সব সময় এদিক ওদিক। তুমি ওর কথা কিছু মনে করো না, চাঁদাটা দাও। এই বিলটা দে তো, বিলটা দে, বিলটা দে। পথে এসো বাচ্চা, দাও দেখি, তোমাদের বিলটা আগে দাও দেখি, তারপর টাকার কথা। কেমন ডিজাইনটা করেছো দেখি। ঠিকই আছে, বিলটা ডিজাইনটা ভালোই হয়েছে তোমাদের। ও বৌদি, 500। এই কি বললি, কি বললি? কিছু না। 500 টাকা দাও চাঁদাটা, আমরা ঘুরে নি বাকি পাড়াটা। এই নাও, দিয়ে দিচ্ছি টাকাটা, কিন্তু এবছর ভাসানের পর যেন মিহিদানা খেতে না হয়। একটা করে শক্তি করে ল্যাংচা চাই, কিন্তু যদি না হয় তাহলে আমি জানি না, আমার থেকে খারাপ কেউ হবে না। কিন্তু বৌদি, আমি তো দাদার কাছে শুনেছিলাম তোমার নাকি হাই সুগার আছে, তুমি আবার ল্যাংচা খাবে, তা আবার শক্তি করে? হ্যাঁ হ্যাঁ, খাবো খাবো, বছরে খুব কমই খাই, কিন্তু যখন খাই মন ভরে খাই। দাদা, তোমরা ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হাতে পেয়ে আরে ওর জন্যই তো বললাম। শক্তি করে ল্যাংচারও পেয়ে যাই বেজুয়ার দিন, যদি না পাই তাহলে দেখে নেব। জয় মা দুর্গা, জয় মা দুর্গা। মা গো, তোমার আসার তো সময় হয়ে গেল, দোকানে এখনো কাস্টমারের দেখা পেলাম না গো। পুজো চলে আসছে, পুজোতে বউ বাচ্চাকে নিয়ে একটু ঘুরতে হবে, তোমার দর্শন তো নিতে যাবো, আর জন্য তো হাতে তো লক্ষ্মীকে আনতে হবে নাকি মা? তুমি একটু দেখো মা, দোকানে একটু কাস্টমার আনো মা। জয় মা। কে তোমরা? নমস্কার দাদা, আমি বিজয়া, ও দশমী, ও নবমী, আরে অষ্টমী। ও নমস্কার, আমি হচ্ছে গিয়ে রাজদীপ জয়সওয়াল, এটা আমার দোকান জয়সওয়াল ফ্যাশন। আপনারা এই 4 জন কেন? সপ্তমী আর ষষ্ঠী কোথায়? না না দাদা, আপনি যেরকম ভাবছেন ওরকম কোনো ব্যাপারই নয়, আমরা মায়ের 4টি মেয়ে, বাড়ি থেকে আমরা এসেছি খেয়ে। শোনো, ছন্দ ছাড়ো, ধান্দা বলো, দোকানে এসছো কি নেবে সেটা বলো। দাদা, পুজো তো সামনে এসে গেল, এখন কেনাকাটা করতে হবে। ও আচ্ছা, তাই নাকি? তোমরা আমার দোকানে কেনাকাটি করতে এসছো? তো বলো বলো, কি নেবে? দেখো এতগুলো জিনিস আছে, দেখো সুন্দর সুন্দর জিনিস আছে, মেয়েদের কালেকশন আছে, দেখো কি নেবে, তাড়াতাড়ি বলো। না গো, তোমার এত সুন্দর দেখতে, তোমার বিয়ের প্রস্তাব দিতে এসেছি। করবে আমায় বিয়ে? না না, আমার বিয়ে হয়ে গেছে, 5 বছর একটা পুচকে বাচ্চাও আছে। বাবা গো। তাহলে আবার বুঝতে পেরেছো আমরা কিসের জন্য এসেছি? এবার বেশি না বকে আমাদের তোমার স্টক গুলো দেখাও। ও, তোমার স্টক দেখে দাঁড়াও। क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। এ বাবা, ছি 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 ছি, তুমি তোমার জামা কেন খুলছো? তোমার স্টক কে দেখতে চাইলো? ও বাবা, তাই বলো? আমি ভাবলাম তুমি হয়তো আমার স্টক দেখতে চাইলে। क्या बोला तूने? দোকানের স্টক এই আছে, রাখা আছে, আরো কিছু পছন্দ হয় বললো, আমি বের করে দেখাচ্ছি। আর তোমরা যে দোকানে স্টক দেখবে সেটা তো আমাকে খুলে বলতে হবে নাকি? ঠিক আছে, এই নাও।
এর থেকে বেশি কিন্তু খুলতে পারবো না বাবু। এই তো আরে দাদা ছাড়ুন তো, আপনি জামা প্যান্ট দেখাবেন, আমি অন্য দোকান যাবো। আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, যাবেন না আপনারা আছে, দাঁড়ান আমি দেখাচ্ছি আপনারা যাবেন না। আচ্ছা সবার আগে আপনাদের কার কতটা সাইজ আছে সেটা আমাকে একটু মেপে নিতে হবে। হ্যাঁ দাঁড়ান, এক করে আসুন, আমি একটু সাইজটা মেপে দেখি আপনাদের। না না দাদা, আপনাকে আর ডবল করে অত খাটতে হবে না, আমি বলে দিচ্ছি। আমার হলো 36, ওর হলো 34, হ্যাঁ, আর এর হলো 30, ওটা ওই 32 মতো আর কি, 32। হ্যাঁ। আরে কার কতটা উঁচু আমি সেটা জানতে চাইনি, আমি হাইট আর লেন্থের কথা বলেছি। চুপচাপ এক এক করে আসুন, আপনি করে মেপে নিই আমি। আচ্ছা দাদা তাই বলুন, সেটা তো পরিষ্কার করে আগে থেকে বলবেন নাকি? এই সব লাইন দিয়ে দাদা সাইজ নেবে। ঠিক আছে আপনারা দাঁড়ান। হ্যাঁ লাফাচ্ছেন কেন, যাচ্ছি তো, দাঁড়ান দেখি। ঠিক আছে আপনি যান, আপনি আসতে পারেন। ঠিক আছে আপনি যান, আপনি দাঁড়ান, লিখে নি, নাম্বারই তো লিখছি। ও আমরা তো নিয়ে নি, আপনি কোথায় আছেন? আচ্ছা আসতেন, আসুন। মাপ নেওয়া হয়ে গেছে। না ক্ষমা করুন, নিয়ে নিয়েছি। হ্যাঁ, যা হওয়ার হয়ে গেছে। আচ্ছা তাহলে আপনাদের সবার মাপ নেওয়া হয়ে গেছে, আপনারা এক এক করে চেয়ারে বসুন, আমি আপনাদেরকে এবার ভালোভাবে জামাগুলো দেখাতে পারবো। তাহলে এই নিন দাদা, আমরা সবাই ঠিকঠাক করে বসে গেছি। আচ্ছা এবার জামা প্যান্ট দেখান আপনি। কি গো শুনছো? আরে কি গো শুনছো? কাস্টমার এসে, কাস্টমারকে স্টকগুলো দেখা, একবার আমাকে দাও, আমি দেখাচ্ছি। এই দেখুন সুন্দর কমলার মধ্যে কালার আছে, দেখুন ভালোভাবে, এটা বলে আপনার হয়ে যাবে। এই দেখুন এই কালার চাই নিন, দেখুন আরো আছে, আমার কাছে লালের মধ্যে আছে, এখানে কালো, কোন নেবেন বলুন? দাদা এটাই ভালো লাগছে। দাদা আমার কিন্তু পড়াশোনায় মনটা বেশি বসে না, তাই আমি টপ ছাড়া কিছু পড়ি না। এই দেখুন এটা বেশ সুন্দর আছে লালের মধ্যে, দেখুন এটা আমি নেব, খুব সুন্দর দেখতে, এটা মানাবে আমার গায়ে। এটা ভালো লাগছে। এই না, এটা আমি নেব, না এটা আমি নেব, এটা আমি নেব, চল না তোকে দেবো না, এটা আমি নেব, এটা ভালো লাগছে। না এ বিজয়া, পুজোতে কিন্তু আমি এই জামাটাই নেব। দেখ তুই কিন্তু সব জিনিস আমার হাত বসাস, এটা কিন্তু আমি নেব, আমি দিদিকে বলে দিয়েছি। অবশ্যই যে আমি জামা ছাড়বো না, এই জামাটা আমারই, আমি তোকে দেবো না। এই না, এটা আমি পছন্দ করেছি, এটা আমি নেব, দে। আরে নবমী যাস না। আরে দেখলি তো, তোর জন্য নবমী রাগ করে চলে গেল। এবার তোর জন্য যখন চলে গেছে, তোদের জামা ফামা আমি জম নিয়ে নেবো। তুই যা, তুই ওকে মানিয়ে আবার নিয়ে আসবি এখানে। চুপচাপ যা, ভাল লাগে না যত সব মেয়েলি মার্কা ঝামেলা তোদের। চল। আচ্ছা দাদা, একটা পার্সোনাল প্রশ্ন করবো? আপনার তো বিয়ে হয়ে গেছে, তো আপনার বউকে আপনার কেমন লাগে? আমার থেকে ভালো না খারাপ? না মানে ওই মানে হ্যাঁ আর কি, যাই না। আপনার ওসব কথা ছাড়ুন তো, আপনারা সব আমাকে জিজ্ঞেস করছেনটাই বা কেন? এই শোন, ওরা দুজন তো চলে গেল, তো এবার যা করার আমাদেরকেই করতে হবে। তাই দুজন মিলে দাদার সাথে একটু ভালো মন্দ গল্প করি। তুই কিছু ধর, একটু গল্প, দাদার মনটা একটু। না দাদা, মানে ওই আর কি, আপনাকে তো খুব হ্যান্ডসাম দেখতে। তাহলে দাদা এবার একটু আমাদের জন্য কম সম করে নেবেন তো? হ্যাঁ দেখ তো, দাদা একটু বেশি। দাদা আমাদের কাছে কিন্তু বেশি পড়েনি, আপনি কত কি কমাবে বলুন। দেখুন আপনার বোনেদের এই দেখলাম যে এই জামাটা পছন্দ হয়েছে, তো এই জামাটা আমি যেরকম দামে দেবো এত কমে কেউ দেবে না। আপনারা একটা কাজ করুন, জামাটার দাম 700 টাকা দিন,
নিয়ে চলে যান আপনার বোনদের জন্য। না না দাদা, কত পয়সা কোথা থেকে পাবো বল? কোথা থেকে পাবো দাদা? কিছু বল দেখো। বিজয় তো দূর হন। দেখুন দাদা, এই জামাটাকে আমরা একটা 200 টাকা দেবো, আর যেহেতু আমার দুই ছোট বোনের এই জামাটা খুব পছন্দ, এই দুটো মিলে আমরা 500 টাকা দেবো। তো আমি যে রাজি হন তো বলুন। হ্যাঁ ঠিকই বলেছিস, যারা চলে গেল ওদের দুজনের খুব পছন্দ হয়েছে এই জামাটা। এই দুটো লাগবে আমাদের। আরে আজব তো আপনারা দুজনে মিলে, হ্যাঁ দুজনে বলছেন যে জামাটার দাম 500 টাকা দেবেন। 700 মিলে 1400 টাকা হয় দুটো জামার। 500 টাকা দিলে হয়? আর এমন করে বলছেন অনেক বেশি দাম দিয়ে দিচ্ছেন। দেখুন দিদি ঠিকই বলেছে, ওই জামাটা আমাদের পাড়ায় 200 থেকে কমই পাওয়া যায়, আপনি বেশিই বলছেন। আপনি দিলে বলুন, নইলে আমরা ওখানে চলে যাব। আরে চুপ, একদম চুপ। আপনারা সবকটা হচ্ছে এক একটা পাগল, এই আপনাদের মুখে নাই কোনো নাঙল। এবার আমার কথাটা শুনুন, আমি এরকম দুটো জামা নিয়ে 1000 টাকায় ছাড়বো। ব্যাস, আপনাদেরকে 1000 টাকা কমে আমি দিতে পারবো না। পুজো এসে গেছে, তাই আমি বেশি লাভ রাখছি না। আর আপনারা নেবেন তো বলুন। দাদা, আমরা কিন্তু ওই টাকা বেশি দেবো না, একদম না। 1000 টাকা অনেক বেশি দেবো না। বল 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 দাদা, দেখুন না, দেখুন না, প্লিজ 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 দাদা, দেখুন দেখুন দাদা, আমরা খুবই গরিব। বাবা টলি চালায়, মা হাসপাতালে ভর্তি। আমরা দিন আনি দিন খাই। বাড়িতে ইলেকট্রিক বিল দিতে হবে বলে আমরা ছাদে, পুরো ছাদে সোলার প্যানেল লাগিয়ে সেই কারেন্টে চলে আমাদের। একটু বুঝুন দাদা প্লিজ। দেখুন দাদা, আমরা এতই গরিব যে কিপ্যাড ফোনে বেশি রিচার্জ করা যায় বলে আমরা এই বড় স্মার্টফোন ইউজ করি 5G আনলিমিটেড করে। আর আমরা এতটাই গরিব যে মাকে সরকারি হাসপাতালে ভর্তি করালে রোজের আয়া খরচা লাগে, তাই আমরা অ্যাপেলো ফার্মেসি হসপিটালে ভর্তি করেছি। বুঝুন একটু আমাদের অবস্থা। দেখুন, আমি বুঝতে পারছি আপনার মায়ের খুব মানে শরীরের অবস্থা খারাপ, আপনারা খুব গরিব, কিন্তু আমাকেও আমাদেরকে দেখতে হবে। আমারও বাড়িতে বউ বাচ্চা আছে, পুজো আসছে, আমাকেও পুজোতে আনন্দ করতে হবে। তো দেখুন, আমি এই জামাগুলো 1000 টাকার নিচে কিছুতেই দিতে পারছি না। আর দেখো, তোমরা সবাই অনেকক্ষণ ধরে এসে বসে আছো, আমাকে ভাজিয়ে যাচ্ছ, ফালতু বকে যাচ্ছ। তোমরা নেবে তো বলো না, তো আমি এই স্টক গোছাতে শুরু করলাম। দাদা এগুলো গোছাবেন না, আমার বোনের পছন্দ হয়েছে, বোনের জন্য এগুলো নিতেই হবে। তাই আমরা শেষ কথা বললাম, 800 টাকার বেশি আর দেবই না। ওটা নিন, দিয়ে আমরা চলে যাবো। একটু ম্যানেজ করে নিন আপনি, জানি না আমি। দেখুন দাদা, আপনি চেষ্টা করলে সবই হবে। আমরা জানি আপনার মনটা ভালো, কিন্তু আমার শরীরটা শুধু কালো। দেখুন না দাদা, পারলে আপনিই পারবেন। আপনাকে আপনাকে বললাম তো, আপনাকে একটুখানি ম্যানেজ করে দিন না। এই জামাটা বোনের খুব পছন্দ হয়েছে, নিন 800 টাকায়। আরে ধুর, ব্যাংকটা সকালবেলা এসে বৌনির সময় ভুল ভাল ভুজুং ভাজুং তখন থেকে বকে যাচ্ছেন। এই নিয়ে যান, দুটো দিয়ে দিলাম। ধরুন, দয়া করে আপনি করে বিদায় হন এখান থেকে। আমরা দুজনে মিলে 800 টাকা ফেলুন, না বিদায় হন।